যখন তোমার আমি দুনিয়ার বুক থেকে নিয়ে নেব, আমার মায়েরা কথাগুলো শোনো, দোয়া করে দেবো। এই ঘটনার পরে আল্লাহ বলছে, বান্দার যখন মৃত্যু হয়ে যাবে, রাত 12টার সময় আমি আল্লাহ পাক তোমার জানকে আমি কবজা করে নিয়েছি। তুমি শেষ হয়ে গেছো। তোমার দেহটা পড়ে থাকবে লম্বা হয়ে, তোমার হাত থাকবে, তোমার পা থাকবে, তোমার মাথা থাকবে, তোমার চোখ ঠিক জায়গায় থাকবে, তোমার মুখ ঠিক জায়গায় থাকবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক থাকবে, কিন্তু চোখ থাকবে তুমি তাকাতে পারবে না, নাক থাকবে তুমি নিঃশ্বাস ফেলতে পারবে না, জবান থাকবে কেউ জবানে কথা বলতে পারবে না, পা থাকবে তুমি পা দিয়ে চলতে পারবে না, হাত থাকবে তোমার, হাত দিয়ে তুমি কিছু ধরতে পারবে না, সমস্ত দেহ সব তোমার ঠিক থাকবে। তোমার এই ভিতর থেকে আমি তোমার প্রাণ পাখিটা আমি বাহির করে নিয়ে চলে যাব কোথায়? সিজিল বা ইল্লিন, দুটো জায়গা রয়েছে। ভালো জায়গা একটা আছে, আর একটা আছে খারাপ জায়গা। খারাপ রুহু দুনিয়াতে যে নামাজ কালাম পড়ে না, দুনিয়াতে রোজা রাখে না, আল্লাহর হুকুম মানে না, এইরকম পবিত্র মজমায় বসে না, ওই রকম রুহকে আল্লাহ খারাপ জায়গায় রেখে দেবে। ভালো রুহটা ভালো জায়গায় আল্লাহ রেখে দেবে। কি বুঝতে পারছেন নাকি? ভালো লাগছে নাকি? বন্ধ করে দেবো? ভালো লাগছে তো? ভালো লাগলে হবে না, আমাদেরকে তৈরি হতে হবে। কি হতে হবে? এবার ঘুম চলে কি আমাকে কি হতে হবে? তৈরি হতে হবে। মৃত্যুর সামান যখন কোন মানুষ ব্যাঙ্গালোরে যাবে, বোম্বাই যাবে, সামান ঘরে থেকে তৈরি করে দেয়। কি তৈরি করে দেয় না? সমস্ত সামান আমার ব্যাগের মধ্যে দিয়ে দেবে, যে বাইরে না যদি কোনো কষ্ট হয়। কি তাই না? আমার ভাইরা, বাবাজি, আম্মা জানেরা, তৈরি হবার অর্থ হলো এটাই যে আমার এখান থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, অতিরিক্ত আমল করতে হবে, আল্লাহর রাস্তায় বাহির হতে হবে। আমার বাড়িতে সকাল নয় সন্ধ্যেবেলা তালিমের ছোট্ট হালকা বানাতে হবে। এই জায়গা থেকে তালিমের কিতাব পড়া হবে, মুস্তাকাব কিতাব, নয় ফাজাইলে আমল পড়া হবে। দুটো কিতাব থাকবে, মাত্র 200 টাকা দাম। 500 বসে দাম, 1 কিলো বসে দাম কত? 300 টাকা একবেলা খেয়ে শেষ করে দিই। কিন্তু দুটো কিতাব মাত্র 2 থেকে 250 টাকা দাম। সমস্ত ফ্যামিলিকে গার্ড করবে। আমার বিবিকে আমি বিয়ে করেছি উচ্চ মাধ্যমিক শিক্ষিত, বিবিকে ঘরে বসিয়ে রাখবেন না। সন্ধ্যেবেলা মাগরিবের নামাজ পড়ে বিবিকে তালিমে বসাবার হুকুম করবে কে? একমাত্র পুরুষ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই বাড়ির যে হেড থাকবে তালিমে বসার জন্য হুকুম করবে। শাশুড়ি হুকুম করবে, ও বৌমা তুমি এখানে চলে এসো। আর যদি শাশুড়ি না থাকে, নিজের স্বামী বলবে, তুমি এখানে এসো, আমার দুটো বাচ্চা আছে, তোমার ননদ আছে, আরো যা আছে সকলকে নিয়ে তুমি তালিমের হালকা বানাও, সুন্দর করে তুমি তালিম পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তালিম পড়নেওয়ালা ঘরকে আল্লাহ পাক নূরান্বিত করে দেবে। আমার ভাইরা, এখান থেকে দিন পাবে, আর এখান থেকে সারা পৃথিবী দিন ছড়িয়ে যাবে। এখান থেকে সারা পৃথিবী দিন ছড়িয়ে যাবে। পুরুষ খুব সাবধান। পুরুষ হলো জিম্মাদার। পুরুষ হলো কে? জিম্মাদার। কাল কিয়ামতের ময়দানে পুলিশদের পরের উপরে দাঁড় করাবে, আর জিজ্ঞেস করবে, ও পুরুষের দলেরা,
আজ তোমরা বাড়ির জিম্মাদার ছিলে, বাড়ির হেড, বলো তোমার জিম্মাদারি তুমি কতটুকু পূরণ করেছ? তোমার বিবিকে কখনো নামাজ পড়ার কথা বলনি, কখনো তালিম করার কথা তুমি বলনি, কখনো পবিত্র মাসে রোজা করার কথা তুমি বলনি, তুমি নিজেও করনি। আল্লাহ বলবে বান্দারে, আজকাল তুমি তোমার জিম্মাদারি পূরণ না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন পুল সিরাতে পোলের উপরে দাঁড় করাবে, আর পোলের নিচে হলো জাহান্নাম, আর পোল পেরিয়ে গেলে জান্নাত, পোল পেরিয়ে গেলে জান্নাত, আর পোলের নিচে জাহান্নাম। তোমাকে জিজ্ঞেস করবে, শুধু তোমার নয়, সারা বিশ্বের যত পুরুষ আছে পুরুষকে জিজ্ঞেস করবে, এই পুরুষের দলেরা, আজ তুমি দুনিয়াতে তোমার বউ, তোমার স্ত্রী তরকারি নুন কম দিয়েছিল, নুন দিতে ভুলে গেছিল, তার জন্য এত মার তুমি মেরেছ। বিবি বলবে, আল্লাহ গো তুমি দেখো না, দুনিয়াতে আমি তরকারি কাজের চাপে আমি একটু নুন দিতে ভুলে গিয়েছিলাম, এমন একটা চপড় মেরেছিল আল্লাহ, দেখো এখনো পর্যন্ত আমার গালে দাগ বসে আছে। ওই বিবি বলবে, আল্লাহ গো দুনিয়া দিয়ে আমাকে বিবাহ করেছিল, সংসারে যত রকমের কাজকর্ম করিয়েছে, ধোপা থেকে নিয়ে মেথরের কাজ পর্যন্ত আমার করিয়েছে, সমস্ত কাজ করিয়েছে আমার দ্বারায়, কিন্তু কোনদিন আমাকে নামাজ পড়ার কথা বলেনি, কোরআন তেলাওয়ার কথা কোনদিন বলেনি, যে ফজরের নামাজ পড়ে আজ তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করেনি আমার ভাইরা, কেন না? স্বামী তাকে পড়ার জন্য হুকুম দেয়নি। পুলসিরাতের পোলের উপরে দান করাবে, পোলটা কত বছর দেখুন, পুলসিরাতের পোলটা উঠতে 500 বছর, মাঝখানে 500 বছর, ওপারে নামতে 500 বছর, এই 500 বছরের পর পুলসিরাতের পোল পেরিয়ে যেতে হবে, ওপারে গেলে জান্নাত, আর যদি ওপারে না পৌঁছতে পারো, পুলসিরাতের পোলের নিচে হলো জাহান্নাম। পোলের নিচে কি জিম্মাদারি পুরো করবো কাল থেকে? আমার রেগে যাচ্ছ নাকি বলো? রেগে যাচ্ছ? ছেলে রেগে যাচ্ছ? মেয়েরা শুনতে পাচ্ছ তো? একটা নারী তার স্বামীকে নামাজি বানাতে পারে, একটা নারী তার স্বামীকে নামাজি বানাতে পারে। তো স্বামী যদি নামাজ পড়ার কথা যদি না বলে, আজ তোমরা তৈরি হও যে আজকের আমরা কাল থেকে আমরা নামাজ পড়বো, স্বামীদেরকে পড়াবো, পুরুষরা শুনে নাও, নিজেরা পড়বো, পুরো টোটাল ফ্যামিলিকে পড়াবো। তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলে, বান্দারে আজকে তোমরা অন্তরে নিয়ত করেছো আমার হুকুম মানার জন্য। আল্লাহ বলছে, আমার হুকুম মানার জন্য অন্তরে তোমরা নিয়ত করেছো, আমি আল্লাহ পাক তোমাদের অন্তরের জীবনে কখনো মারাত্মক রোগ দেব না। বলি সুবহানাল্লাহ। তিনি কত বড় মহান, দেখুন কত বড় কুদরতওয়ালা। আমার ভাইরা, বড় ভয়ঙ্কর ওই পুলসিরাতের পোলের নিচে জাহান্নাম আছে। জাহান্নামের এত গভীরতা শুনলে অবাক হয়ে যাবে, যে এত গভীর কি করে আল্লাহ পাক করেছে। দুনিয়াতে যারা আল্লাহর হুকুমকে মানবে না, আল্লাহকে যারা অমান্য করেছে,
তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছে 8টা। কটা? 8টা না, 7টা। কটা? 7টা জাহান্নাম আর 8টা জান্নাত। 8টা জান্নাত। তা কার জন্য করেছে? সব তো আপনার আমার জন্য। তো একটুখানি ঘুরিয়ে সারা দিন যা কাজ করতেছি, সমস্ত কাজ করবো, কোনো অসুবিধা নেই। একটা কাজ বেশি করা যাবে না, সেটা হলো নামাজ। আরে বলো না কেন, করা যাবে না? সকলে বলুন আলহামদুলিল্লাহ। কাল থেকে আমরা প্রত্যেকটা মানুষ নামাজ ধরবো। আমার ভাই আল্লাহ খুশি হয়ে যাবে।